তুমি কি জানো আমাদের মোবাইল কিপ্যাডে যে হ্যাশট্যাগ চিহ্ন আছে সেটা আসলে হ্যাশট্যাগ না। আমরা হ্যাশট্যাগ বললেও তার একটা প্রকৃত নাম রয়েছে। একটা মৌমাছি কত উঁচুতেই বা উঠতে পারে, বড় জোর 10,000 ফুট কিংবা 20,000 ফুট। হ্যাঁ, নোবডি, ইউ আর রং। তুমি কি মনে করো শুধু মানুষই স্বপ্ন দেখে? না 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 না, মানুষ ছাড়া অন্যান্য পশুরাও স্বপ্ন দেখে। মনে করো আজ তুমি তোমার চুল কাটলে, ঠিক আছে, এবং সেই চুল $3,000 মানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 2,50,000 টাকায় বিক্রি হয়, তাহলে তোমার রিয়াকশন কেমন হবে? আজকে তোমরা এই ভিডিওতে এমন কিছু ফ্যাক্ট শুনবে যা শোনার পর তোমাদের মুখ থেকে ঠিক দুটো ওয়ার্ডই বেরোবে: মার্ভেলাস অ্যান্ড অ্যাস্ট্রোনাইজিং। ফ্যাক্ট নাম্বার 10। তো ধরো তুমি আইসক্রিম কিনেছো, বাট সেই আইসক্রিমের উপরে স্প্রিঙ্কেলস মানে হ্যাঁ সে রেইনবো কালারের ছোট্ট ছোট্ট দানার মতো সেগুলো দেওয়া নেই। এবার তুমি কি ফোন বের করে 100 নাম্বারটা ডায়াল করে পুলিশকে বলবে যে এই আইসক্রিম কাকু আমাকে স্প্রিঙ্কেলস দেয়নি? না, তো এটা বলবে না। বাট 2014 সালে ইংল্যান্ডের একজন মহিলা 999-এ কল লাগায়। 999 হলো ইউকে এর পুলিশের নাম্বার, যেমন আমাদের 100 ঠিক সেরকম তাদের 999। এবং সেই মহিলা রিপোর্ট করে এই যে সে তার আইসক্রিমে স্প্রিঙ্কেলস নেই। দ্যাট ইজ কমিক্যাল। ফ্যাক্ট নাম্বার 9। নীল আর্মস্ট্রং যিনি প্রথম চাঁদের পৃষ্ঠে পা রেখেছিলেন, এটা আমরা সবাই জানি। বাট তুমি কি জানো যে তার কাটা চুল কত টাকায় বিক্রি হয়? গেস করো। 1 2 3 4। $3,000 ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2,50,000 টাকা। তবে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই চুল কেনে কে? জন রেজনিকভ নামে একজন ব্যক্তি, যিনি বিখ্যাত ব্যক্তিদের চুল সংগ্রহ করেন, তিনি এই চুল কিনেছিলেন। ফ্যাক্ট নাম্বার 8। এখন তো আমরা প্রেগনেন্সি টেস্ট করতে সাধারণত পেগানিউজ, আইক্যান এইসব কিট ব্যবহার করে থাকি। এইসব কিটের কাজ হলো মেনলি মহিলাদের ইউরিনের মধ্যে থাকা HCG অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, যেটা প্রডিউস হয় যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে থাকে, তো এটিকে টেস্ট করার জন্য। কিন্তু আজ থেকে প্রায় 3375 বছর আগে কিভাবে প্রেগনেন্সি টেস্ট হতো, অর্থাৎ 1350 খ্রিস্টপূর্ব আগে। তো বেসিক্যালি দুই ধরনের বীজ নেওয়া হতো, একটা হলো গমের বীজ এবং অন্যটা হলো জবের বীজ। আফটার দ্যাট যেসব মেয়েরা প্রেগনেন্ট হ্যাঁ কি না এটা টেস্ট করার জন্য তারা দুই বীজের উপর ইউরিনেট করতো। এবার আসি ফ্যান ফ্যাক্টে। গমের বীজ গ্রো করতো তাহলে নাকি কন্যা সন্তান, এবং জবের বীজ গ্রো করলে নাকি পুত্র সন্তান। আর যদি কোনো বীজই গ্রো না করতো তাহলে তিনি প্রেগনেন্ট নন। 1963 সালে দেখা যায় এই পদ্ধতির সঠিকতা ছিল প্রায় 70%। ফ্যাক্ট নাম্বার 7। এই অক্ষরটিকে ভালো করে দেখুন, এটি হলো কিউ। এবার তোমরা বলতে পারো যে শুভঙ্কর ভাই, তুমি আমাদেরকে এই কিউ অক্ষরটি দেখাচ্ছ কেন? আমরা তো এটা জানি। তোমরা জানো, বাট আমি এইবার যে ফ্যাক্টটা বলবো সেটা শুনলে তোমরা একটু অবাক হবে। আমেরিকাতে 50টি রাজ্য রয়েছে এবং সব রাজ্যের নামে প্রায় এ থেকে জেড প্রায় সবগুলোই একবার না একবার ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল হিসাবে তোমরা দেখতে পারো যেমন জেড আছে আরিজোনাতে, জে আছে নিউ জার্সিতে, এবং এক্স আছে নিউ মেক্সিকো এবং টেক্সাসে। কিউ হলো এমন একটি বর্ণমালা যেটি আমেরিকার কোনো রাজ্যের নামেই নেই, এমনকি আমাদের ভারতের কোনো রাজ্যের নামেও নেই। দ্যাট ইজ অ্যামেজিং। ফ্যাক্ট নাম্বার 6। ধরো তোমার বা আমার শরীরে থাকা সমস্ত রক্তনালীকে, ধমনী, শিরা, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কৈশিক নালীকে যদি একসাথে সোজা করে যুক্ত করা হয়, তাহলে সেটা কতটা লম্বা হবে, অর্থাৎ তার দৈর্ঘ্য কতটা হবে? প্রায় 60,000 মাইল, এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি প্রায় 1,00,000 মাইল। এটা এতটাই লম্বা যে পৃথিবীকে প্রায় 2.5 বার ঘিরে ফেলবে। ফ্যাক্ট নাম্বার 5। আমরা সাধারণত তুষারপাতকে স্নোফল বলি, আমাদের কাছে স্নোফল মানে হলো তুষারপাত। কিন্তু তোমরা এটা জেনে অবাক হবে যে স্কটল্যান্ডে তুষার বোঝাতে 421টি আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হয়। এক্সাম্পল রূপে স্নিজেল, যার মানে হলো তুষারপাতের শুরু। তারপর রয়েছে ফিফেল, যার মানে হলো তুষারের ঘূর্ণি। তারপর রয়েছে ফিল্ম ড্রিগিন, মানে হলো হালকা তুষারপাত। ফ্যাক্ট নাম্বার 4। তুমি কি জানো পার্সি স্পেন্সার, যিনি হলেন মাইক্রোওয়েভের আবিষ্কর্তা, তিনি মাইক্রোওয়েভ আবিষ্কারের জন্য কত টাকা পেয়েছিলেন? তিনি রাইথন নামক একটি কোম্পানিতে কাজ করতেন। তিনি হঠাৎ একদিন লক্ষ্য করলেন যে তার পকেটে থাকা চকলেটটি গলে যায়। তিনি দেখলেন যে তিনি রাডারের কাছে দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে তিনি মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কারের ধারণাটি পেয়েছিলেন, কিন্তু কোম্পানি সেই পেটেন্ট আগে থেকেই করে রেখেছিল। ফলে পার্সি স্পেন্সার বোনাস হিসাবে শুধুমাত্র পান $2। ফ্যাক্ট নাম্বার 3। তুমি কি মনে করো শুধু মানুষই স্বপ্ন দেখতে পারে? না, ইঁদুররাও স্বপ্ন দেখে। MIT-র একটি গবেষণায় দেখা গেছে ঘুমের সময় ইঁদুরের মস্তিষ্কে ঠিক সেই সব স্নায়ু সক্রিয় হয় যেগুলো তারা জেগে থাকা অবস্থায় ব্যবহার করে। এছাড়া অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী রেম ঘুমে যায়, আর রেম মানেই হলো স্বপ্নের জগতে প্রবেশ। ফ্যাক্ট নাম্বার 2। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত জানেন? প্রায় 29,029 ফুট। কিন্তু আপনি এটা শুনে অবাক হবেন যে কিছু কিছু হিমালয়ান মৌমাছি রয়েছে যারা কম অক্সিজেনে প্রায় 30,000 ফুট পর্যন্ত উঠতে পারে। দ্যাটস অসম। ফ্যাক্ট নাম্বার 1। আমরা যেটাকে হ্যাশট্যাগ বলে থাকি তার আসল নাম কি? তার আসল নাম হলো অক্টোথোর। অক্টো মানে কি? অক্টো মানে হলো 8টি দিক। থোর মানে কেউ কেউ বলে নাকি নিছক মজা করে রাখা একটি শব্দ, আবার কেউ কেউ বলে অলিম্পিয়ান জিম থ্রোপের নামে এটি রাখা হয়েছে। তো এখন হ্যাশট্যাগের পরিবর্তে অক্টোথ্রপ ব্যবহার করবে। সাবস্ক্রাইব ফর মোর ইন্টারেস্টিং ভিডিও।